কুসুম স্বামীকে ছেড়ে চিরতরে কি বাপের বাড়ি চলে যাচ্ছে কুসুম? আয়ুষ্মানকে তাকে আটকাবে না? বন্ধুরা, অবশেষে কি তবে কুসুম সিরিয়ালের সব সম্পর্কের বাঁধন ছিঁড়ে যেতে চলেছে? যে কুসুম আর আয়ুষ্মানকে আমরা একসাথে দেখার স্বপ্ন দেখছিলাম, আজকে তাদের সেই স্বপ্নের শেষ হতে চলেছে। কুসুম কি সত্যি আয়ুষ্মানকে ছেড়ে থাকতে পারবে? আজকের পর্বে ঘটতে চলেছে এক বুক ফাটানো দৃশ্য, যা দেখে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ কুসুমের এক কঠিন সিদ্ধান্তের কথা আপনাদের জানাবো। সিরিয়ালের আজকের নতুন প্রোমোতে দেখা যায় কুসুম তার সব ব্যাগপত্তর গুছিয়ে নিয়েছে। সে আজ তার স্বামীর ঘর ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। বাড়ির বাইরে তার জন্য অটো দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে দীপালি পেশি কুসুমের হাতে কিছু খাবার তুলে দেয় এবং অত্যন্ত আবেগ ভরা গলায় তাকে জিজ্ঞাসা করে, কুসুম, তুই যাওয়ার আগে আরও একবার ভেবে দেখ, তুই কি তোর স্বামী আয়ুষকে ছাড়া থাকতে পারবি? পিসির এই প্রশ্নে কুসুমের বুকের ভেতরটা হাহাকার করে উঠলেও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই ঈশান আয়ুষ্মানকে বারবার বোঝানোর চেষ্টা করছে। ঈশান তাকে সরাসরি প্রশ্ন করে, তুই কি জাদুকরকে আটকাবি না? তুই কি কুসুমকে এভাবে যেতে দিবি? কিন্তু আয়ুষ্মান এগুয়ে হয়ে উত্তর দেয়, না। আয়ুষ্মানের এই নিস্পৃহতা দেখে বোঝা যাচ্ছে যে তার অভিমান আজ পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়েছে। কুসুমের বাবাও সেখানে চলে এসেছেন কুসুমকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই দীপালি পিসি আবারও তাকে জিজ্ঞেস করে, তুই আবার ফিরে আসবি তো কুসুম? পাশ থেকে অনুশ্রীও কুসুমকে চেপে ধরে বলে, কি হলো কুসুম, উত্তর দিচ্ছ না কেন? পিসি তো তোমাকে প্রশ্ন করেছে, চুপ করে থেকো না। কিন্তু কুসুম পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তার এই নীরবতাই বলে দিচ্ছে সে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে। এখন প্রশ্ন হলো, কুসুম কি অটোর চাকায় পা দিয়ে সত্যিই চিরতরে চলে যাবে? আয়ুষ্মানের এই জেদ কি তাদের সুন্দর সংসারটাকে তছনছ করে দেবে? শেষ মুহূর্তে কি আয়ুষ্মানের মনে কুসুমের জন্য ভালোবাসা ফিরে আসবে? আপনাদের কি মনে হয়, কুসুমের কি উচিত আয়ুষ্মানকে ছেড়ে চলে যাওয়া? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। আর কুসুম সিরিয়ালের এমন সব লেটেস্ট এবং ধামাকা আপডেট প্রতিদিন সবার আগে পেতে আমাদের চ্যানেল জিরো নাটক এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।